সাহাবা একরাম গুনাহ করে ফেলেছে যুবক, আজকে তুমি সাহাবা একরামের আমল থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। এ পাতালিয়ার যুবক, এ নবীনগরের বুড়া বাবা, এ আশুলিয়ার পর্দার আড়ালে আমার মা, বান্দা তো গুনাহ করবে, মালিক তো ক্ষমা করবে। গুনাহ করার পরে বান্দা যখন ক্ষমা চায় তো আল্লাহ বান্দার উপরে বড় খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে গুনাহগুলো মাফ করে দেয়। আর নবীজির একজন সাহাবী হযরতে মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের দুকায় পড়িয়া মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করে ফেলাইছে। মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পর তার অন্তরের ভিতরে বড় ভয়, এই নাপাক শরীরটা দিয়ে আমি আমার মালিকের দরবারে কেমন করে দাঁড়াবো, আমি আমার আল্লাহর সামনে কেমন করে নাপাক শরীরটা নিয়ে দাঁড়াবো। আমি মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও মাঈজ, আমি আল্লাহ তোরে এত সুন্দর দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর দুইটা পা দিলাম, আমি আল্লাহ তোরে চলার জন্য তোর একটা ব্রেন দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুই কেমনে আমি মওলারে ভুলিয়ে গেলি? তুই গুনাহ করিয়া কেমন করিয়া জাহান্নামের লাকড়ি হইয়া গেলি? আমি মওলার কথা কি তোর একটা বার মনে পড়লো না? আমি মওলার কথা কি তোর একটু স্মরণ লইল না? গুনাহ করিয়া এবার মাঈজ আসলামী কান্না করা আরম্ভ করলেন। কান্না করতে করতে আবার মায়ার নবীর দরবারে হাজির। আমার নবীর দরবারে গিয়া মাঈজ আসলামী ডাক দিয়া বলে, নবী আমার, আমি গুনাহ কইরা জিনা কইরা আমার শরীরটা আমি নাপাক বানায় ফেলছি। আল্লাহর নবীর চেহারাটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে যায়। নবী বলে, মাঈজ রে, তুমি গুনাহ করতে পারো না। আবার নবীজির সামনে ডান বাম পাশে গিয়া বলে, নবী গো, গুনাহ করে ফেলাইছে, আমারে পবিত্র করে না। আল্লাহর নবী বলেন, তুমি গুনাহ করতে পারো না। নবীজি ডান দিকে আবার চেহারাটা ঘুরাইয়া ফেলে। আবার নবীর সাহাবী আয়েশা কয়, নবী গো, আমি গুনাহ করে ফেলাইছি, আপনি আমারে পবিত্র করেন। আরে নবী যখন বিশ্বাস করে না, সাহাবী তখন কসম কাইটা কয়, নবী গো, আমি গুনাহ করে ফেলাইছি, আপনি তাড়াতাড়ি আমারে পবিত্র করেন। আমি যদি এই নাপাক শরীরটা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি আমার আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? ও নবী গো, আপনি তাড়াতাড়ি আমারে পবিত্র করেন। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, শয়তানের দুকায় পড়ে মাঈজ আসলামী জিনা করে ফেলেছি, তাড়াতাড়ি মাঠের মাঝখানে একটা গর্ত করো। একটা গর্ত বানায়া মাঈজ আসলামীর গর্তের ভিতরে ঢুকাইয়া দাও, মাজা পর্যন্ত থাকে মাটির ভিতরে ঢুকাইয়া তোমরা চতুর্দিক দিয়া পাথর মারিয়া মারিয়া তাকে শেষ করিয়া দাও। মাঈজ আসলামীর জন্য একটা গর্ত করা হয় রে যুবক। আমি তুমি কত গুনাহ করি, কত হাতের গুনাহ, কত পায়ের গুনাহ, কত চোখের জিনা, আরে কত অন্তরের জিনা। এ পর্দার আড়ালে আমার মা, ও যুবক, কত মানুষ তো সরাসরি জিনা করে কিন্তু তার ভিতরে অনুভূতি আসে না। এ যুবক ভাই, দিলটা নরম করিয়া সাহাবায়ে কেরামের আমলের কথাটা একটু চিন্তা করিয়া দেখো। আরে নবী বললেন তার জন্য একটা গর্ত বানায়া দাও। একটা গর্তটা যখন করা হয়ে গেল, মাঈজ আসলামীরে দইরে নেওয়া লাগে না, মাঈজ আসলামীরে পিটাইয়া পিটাইয়া ওই জায়গায় নেওয়া লাগে না।
মুআইজ আসলামী নিজে নিজে হেঁটে হেঁটে ওই গর্তে গিয়ে আস্তে আস্তে নিজে নিজে গর্তের ভিতরে নামিয়া যায়। সাহাবায়ে কেরাম তাকে মাটি দিয়া এরকম ভাবে মাথা পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া দেয়। আরে মুআইজ আসলামীও কাঁদে, আবার নবীও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। নবী বলে সাহাবার দল এবার পাথর মাইরা তারে শেষ করে দাও। এ যুবক এক একটা করে পাথর গিয়া বাইজের মাথার ভিতরে লাগায়, আর মাথার যেই চারাটা শক্ত চারাটা ফাটিয়া ফিনকি মাইরা রক্ত বাইর হয়। মাইজ কান্না করে আর বলে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আল্লাহ আপনি আমার কিয়ামতের ময়দানে এই গুনাহের জন্য আমারে আপনি আদালতে দাঁড় করায়েন না। সাহাবায়ে কেরাম যখন চতুর্দিক দিয়া পাথর মারা আরম্ভ করিয়া দেয়, একজন সাহাবীর নাম হলো হযরত খালিদ বিন ওলীদ। বড় শক্তিশালী একজন সাহাবী খালিদ বিন ওলীদ জোরে একটা পাথর যখন মারিয়া দেয়, ওই পাথর মারার কারণে এক ফোঁটা রক্ত খালিদ বিন ওলীদের শরীরে যখন লাগে, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নাকটা হালকা করে যখন শিটকায়, নবী আবার ডাক দিয়ে কয় খালিদ রে, কার রক্ত তোমার শরীরে লাগছে আর তুমি এমন করিয়া একটা ছিটকাইছো রে খালিদ। ও খালিদ আমার সাহাবী ভাইদের তওবা আমার আল্লাহর দরবারে কেমন কবুল হইছে জানো নি? আমার ভাইদের তওবা আমার আল্লাহর দরবারে এই পরিমাণ কবুল হইছে জানো, গোটা মদিনার মানুষের উপরে যদি ভাগ করে দেওয়া হয়, মাইজের তওবার কারণে পুরা মদিনার সব মানুষগুলারে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানায় দেয় আমার তেলাওয়াত কৃত আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ কত মজা কইরা কইরা বান্দারে ডাকি, আল্লাহ কত ভালো বাইসা বাইসা বান্দাকে ডাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার মুমিন বান্দা বান্দিরা, এ আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, তবে ভয়টা যেমন তেমন করলেই হবে না, করার মতো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, মুখে বলে আল্লাহকে ভয় করে, কাজের মাধ্যমে আমার মালিকের ভয় কিন্তু প্রমাণিত হয় না। কারণ যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা নামাজ কিন্তু ছাড়তে পারে না। কথা ঠিক নেই? যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে ওই বান্দা বান্দি কিন্তু গুনাহ করতে পারে না। যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে ওই বান্দা বান্দি কিন্তু হারাম খাইতে পারে না। যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে ওই বান্দা বান্দি কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে ওই বান্দা বান্দি কিন্তু কারো উপরে জুলুম করতে পারে না। ঠিক কিনা কর? তাহলে বোঝা গেল যে আল্লাহকে ভয় করি এটা জবান দিয়ে বলি, কিন্তু অন্তরে আমার আরেকটা। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যাবেন এক জায়গায় দেখবেন নারী ইফটিজিং, আরেক জায়গায় দেখবেন নারী ধর্ষণ। বাংলাদেশের হালত তো এখন এমন হয়ে গেছে, 3 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত
আজকে জিনাকারদের হাত থেকে রেহাই পাচ্ছে না, ঠিক কিনা বলে? কেন? প্রথমত কারণ হলো বাংলাদেশের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র চলে না, ঠিক কিনা কন? বলেন তো, ঈমান আগে নাকি রাজনীতি ক্ষমতা আগে? আগে কি ভাই? আগে কি? ঈমান আগে। ঈমানের সাথে যদি রাজনীতি ক্ষমতা টেকে তো ওই রাজনীতিতে আমি আছি, ওই ক্ষমতায় আমি আছি। কিন্তু ঈমানের সাথে যেই ক্ষমতার টকরাও ঝগড়া, যেই রাজনীতির ঝগড়া, যেই রাজনীতি করলে ঈমান হয়, তুমি তোমার অন্তরের ভিতরে ঢোকাও, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, বান্দা আমাকে ভয় করো, নেক লোকদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালার সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালার সাথী যদি আমরা হইতে পারি, আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়ে গেলাম তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালার সাথী হয়ে গেলাম। আমার মরহুম শাইখ মুর্শিদ বলতেন, যারা মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দিলের কানটা লাগায়া বয়ান শুনে বয়ান শেষ করে যখন বাড়িতে চলে যাবে, কমপক্ষে আমল নামায় 50,000-এর উপরে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমরা আগে আগে যারা চইলা আসলাম, আমরা আগে আসার কারণে কিন্তু আমরা ঠকি নাই। মাওলার দরবারে কিন্তু আমি আপনি দামি হয়ে গেছি। আল্লাহ বলে, বান্দা আমার ভয় তোমার অন্তরের ভিতরে ঢোকাও। এই ভয় কিন্তু বাজান সাহাবা একরাম ঢুকাইছে, এই ভয় কিন্তু আউলিয়া একরাম ঢুকাইছে, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন অন্তরের ভিতরে আমার মালিকের ভিতর অন্তরের ভিতরে মালিকের ভয় ঢুকাইছে। কারণ আমার আল্লাহর সামনে কিন্তু আমি বলেন আপনি বলেন সকলের কিন্তু দাঁড়ানো লাগবে। আমি ইচ্ছা করলেও দাঁড়ানো লাগবে, আপনি ইচ্ছা না করলেও দাঁড়ানো লাগবে। কারণ আমার আল্লাহর ঘোষণা, ও বান্দা আমারে ভয় করার মতো করো। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, বান্দা মুসলমান না হইয়া কিন্তু আমার কাছে আসিও না, মুসলমান না হইয়া কিন্তু তুমি মরিও না। সাহাবায়ে কেরাম মালিকের ভয়, সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কি পরিমাণ ছিল, আমার আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কি পরিমাণ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিলেন, খাদেম ছিলেন। গোলামকে তিনি একবারে আজাদ করে দিয়ে বললেন, তুমি আমাকে যখন যা পারো তখন তাই দিও। গোলাম কি করতেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাবার এনে দিতেন। হযরতে আবু বকর আমিরুল মুমিনিন প্রতিদিন খাবার খাওয়ার জন্য জিজ্ঞেস করতেন। খাবারটা যখন হাজির করা হতো জিজ্ঞেস করা হতো, এই খাবারটা তুমি কোন উপায় উপার্জন করছো? গোলাম বলতো, আমি আজকে কাজ করে খাবারটা আনলাম। কিন্তু একদিন এমন হলো, গোলাম খাবার হাজির করছে, আমিরুল মুমিনিনের পেটের ভিতরে বড় ক্ষুধা, সাথে সাথে খাবারটা খেয়ে ফেলছেন। খাবারটা যখন খাওয়া হয়ে যায়, গোলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন প্রতিদিন তো খাবারটা খাওয়ার আগে আপনি আমাকে প্রশ্ন করেন খাবারটা কোন জায়গা থেকে এনেছি, কিন্তু আজকে খাবার খাওয়ার সময় তো আপনি জিজ্ঞাসা করলেন না খাবারটা কোন জায়গা থেকে আনলাম। এমন সময় আমিরুল মুমিনিন বলে, বলো খাবারটা কি ও কোন উপায়ে হাজির করেছ? এমন সময় গোলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন আমি যখন কালিমা পড়ে মুসলমান হই নাই, এমন সময় আমি এক জায়গায় কিছু জার ভোগ করেছিলাম। আজকে দীর্ঘদিন পরে আমার সাথে দেখা হইল, তাই তারা কিছু উপহার দিল।
আরে আমিরুল মুমিনিনের বোঝা হয়ে গেছে এই খাবারটা হালাল না খাবারটা হারাম। আর সাথে সাথে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের ভিতরে হাতটা একবারে হলকমের ভিতরে ঢুকাইয়া দিল। যত সময় পর্যন্ত সন্দেহ হয়েছে এক বিন্দু খাবার ভিতরে আছে, তত সময় পর্যন্ত বমি করে করে পেটের সবগুলো বাহির করে দিয়েছে, বারবার পানি খাইয়া বাহির করে দিয়েছে। কারণ কি জানো, আমার আল্লাহর বড় ভয়, আমার মালিকের বড় ভয়, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। আমি হারাম শরীরটা নিয়ে আমার আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? এ যুবক, এ পর্দার আড়ালে আমার মা, ও কলিজার টুকরা বুড়া বাবা, এখনো এই ময়দান থেকে যারা দূরে রয়েছ, আরে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই ময়দানে বসিয়া যাও, মসজিদের ভিতরে বসিয়া যাও। বসতে দেরি হয়, আপনার আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাহাবা একরাম গুনাহ করে ফেলেছে যুবক, আজকে তুমি সাহাবা একরামের আমল থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। এ পাতালিয়ার যুবক, এ নবীনগরের বুড়া বাবা, এ আশুলিয়ার পর্দার আড়ালে আমার মা, বান্দা তো গুনাহ করবে, মালিক তো ক্ষমা করবে। গুনাহ করার পরে বান্দা যখন ক্ষমা চায় তো আল্লাহ বান্দার উপরে বড় খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে গুনাহগুলো মাফ করে দেয়। আর নবীজির একজন সাহাবী হযরত মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের দুকায় পড়িয়া মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করে ফেলাইছে। মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পর তার অন্তরের ভিতরে বড় ভয়, এই নাপাক শরীরটা নিয়ে আমি আমার মালিকের দরবারে কেমন করে দাঁড়াবো? আমি আমার আল্লাহর সামনে কেমন করে নাপাক শরীরটা নিয়ে দাঁড়াবো? আমি মাঈজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও মাঈজ, আমি আল্লাহ তোরে এত সুন্দর দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর দুইটা পা দিলাম, আমি আল্লাহ তোরে চলার জন্য তোরে একটা ব্রেন দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুই কেমনে আমি মওলারে ভুলিয়ে গেলি? তুই গুনাহ করিয়া কেমন করিয়া জাহান্নামের লাকড়ি হইয়া গেলি? আমি মওলার কথা কি তোর একটা বার মনে পড়লো না? আমি মওলার কথা কি তোর একটু স্মরণ লইল না? গুনাহ করিয়া এবার মাঈজ আসলামী কান্না করা আরম্ভ করলেন। কান্না করতে করতে আবার মায়ার নবীর দরবারে হাজির। আমার নবীর দরবারে গিয়া মাঈজ আসলামী ডাক দিয়া বলে, নবী আমার, আমি গুনাহ কইরা জিনা কইরা আমার শরীরটা আমি নাপাক বানায় ফেলছি। আল্লাহর নবীর চেহারাটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে যায়। নবী বলে, মাঈজ রে, তুমি গুনাহ করতে পারো না। আবার নবীজির সামনে ডান বাম পাশে গিয়া বলে, নবী গো, গুনাহ করে ফেলাইছে, আমারে পবিত্র করে না। আল্লাহর নবী বলেন, তুমি গুনাহ করতে পারো না। নবীজি ডান দিকে আবার চেহারাটা ঘুরাইয়া ফেলে। আবার নবীর সাহাবী আয়েশা কয়, নবী গো, আমি গুনাহ করে ফেলাইছি, আপনি আমারে পবিত্র করেন। আরে নবী যখন বিশ্বাস করে না, সাহাবী তখন কসম কাইটা কয়, নবী গো, আমি গুনাহ করে ফেলাইছি, আপনি তাড়াতাড়ি আমারে পবিত্র করেন। আমি যদি এই নাপাক শরীরটা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি আমার আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? ও নবী গো,
আপনি তাড়াতাড়ি আমারে পবিত্র করেন। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, শয়তানের দুকায় পইরা মাইজ ইসলামী জিনা করে ফেলেছি, তাড়াতাড়ি মাঠের মাঝখানে একটা গর্ত করো, একটা গর্ত বানায়া মাইজ ইসলামীর গর্তের ভিতরে ঢুকাইয়া দাও, মাজা পর্যন্ত থাকে মাটির ভিতরে ঢুকাইয়া তোমরা চতুর্দিক দিয়া পাথর মারিয়া মারিয়া তাকে শেষ করিয়া দাও। মাইজ ইসলামীর জন্য একটা গর্ত করা হয় রে যুবক। আমি তুমি কত গুনাহ করি, কত হাতের গুনাহ, কত পায়ের গুনাহ, কত চোখের জিনা, আরে কত অন্তরের জিনা। এ পর্দার আড়ালে আমার মা, ও যুবক, কত মানুষ তো সরাসরি জিনা করে কিন্তু তার ভিতরে অনুভূতি আসে না। এ যুবক ভাই, দিলটা নরম করিয়া সাহাবায়ে কেরামের আমলের কথাটা একটু চিন্তা করিয়া দেখো। আরে নবী বললেন তার জন্য একটা গর্ত বানায়া দাও। একটা গর্তটা যখন করা হয়ে গেল, মাইজ ইসলামীরে তৈরে নেওয়া লাগে না, মাইজ ইসলামীরে পিটাইয়া পিটাইয়া ওই জায়গায় নেওয়া লাগে না। মাইজ ইসলামী নিজে নিজে হেঁটে হেঁটে ওই গর্তে গিয়ে আস্তে আস্তে নিজে নিজে গর্তের ভিতরে নামিয়া যায়। সাহাবায়ে কেরাম তাকে মাটি দিয়া এরকম ভাবে মাথা পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া দেয়। আরে মাইজ ইসলামীও কাঁদে, আমার নবীও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। নবী বলে, সাহাবার দল এবার পাথর মাইরা তারে শেষ করে দাও। এ যুবক, এক একটা করে পাথর গিয়া মাইজের মাথার ভিতরে লাগায়, আর মাথার যেই চারাটা শক্ত চারাটা ফাটিয়া ফিনকি মাইরা রক্ত বাইর হয়। মাইজ কান্না করে আর বলে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আল্লাহ আপনি আমার কিয়ামতের ময়দানে এই গুনাহের জন্য আমারে আপনি আদালতে দাঁড় করায়েন না। সাহাবায়ে কেরাম যখন চতুর্দিক দিয়া পাথর মারা আরম্ভ করিয়া দেয়, একজন সাহাবীর নাম হলো হযরত খালিদ বিন ওলীদ, বড় শক্তিশালী একজন সাহাবী। খালিদ বিন ওলীদ জোরে একটা পাথর যখন মারিয়ে দেয়, ওই পাথর মারার কারণে এক ফোঁটা রক্ত খালিদ বিন ওলীদের শরীরে যখন লাগে, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নাকটা হালকা করে যখন শিক্ষায়, নবী আবার ডাক দিয়ে কয়, খালিদ রে, কার রক্ত তোমার শরীরে লাগছে আর তুমি এমন করিয়া নাকটা শিটকাইছো রে খালিদ? ও খালিদ, আমার সাহাবী মাইজের তওবা আমার আল্লাহর দরবারে কেমন কবুল হইছে জানো নি? আমার মাইজের তওবা আমার আল্লাহর দরবারে এই পরিমাণ কবুল হইছে জানো, গোটা মদিনার মানুষের উপরে যদি ভাগ করে দেওয়া হয়, মাইজের তওবার কারণে পুরা মদিনার সব মানুষগুলারে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য কি নিয়ে কবরে যাব? ওই আল্লাহর দরবারে কি নিয়ে যাওয়ার জন্য তৈরি হইছো বাবা? ওই কবরের কথা চিন্তা করে আমার মরহুম শায়েখ ও মুর্শিদ আর 24 ঘন্টাই কাঁদতে থাকতেন। আল্লাহওয়ালারা কাঁদতে থাকতেন, কারণ এই দুনিয়ায় তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না, সকলের কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আজরাইল আমার বাড়িতেও আসবে, আজরাইল আপনার বাড়িতেও আসবে। আজরাইলের আসার জন্য কোনো অনুমতি লাগে না, কিন্তু বাজার ইমানদারের মরণ হবে একরকম, বেঈমানের মরণ হবে আরেক রকম। আল্লাহ বলছে, বান্দা
আমারে ভয় করার মতো করো। আমার মাওলারে যদি ভয় করার মতো করতে পারি, আরে মরণের হালতটা বড় আনন্দদায়ক হবে। আল্লাহ পাক জান্নাত দেখায় দেখায় আমার আপনারে দুনিয়া থেকে নিয়ে যাবে না। আর যদি খুদা না খাস্তা আমার মরণটা যদি বেঈমানের মরণের মতো হয়ে যায়, আরে নাফরমানের মরণের মতো হয়ে যায়, আরে সুদ খাওয়ার ভাইদের মরণের মতো হয়ে যায়, আরে গোটা দুনিয়ার কত মানুষ কত মরণের কথা বলে, কত মানুষ মরণের আগে জিব্বাটা বাহির করিয়া দেয়, কত মানুষ পেশাব করিয়া দেয়, কত মানুষ পায়খানা করিয়া দেয়। নবী আবার বলেন, ও সাহাবার দল, বেঈমান বেনামাজির যখন মরণের সময় হয়ে যায়, এই সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইলের দেহটা বিশাল বিকট, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আর একটা হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। গোটা দুনিয়াটা জোড়া আজরাইলের শরীর। আজরাইলের চোখগুলা নীল নদের মতো বড় বড় চক্ষু হইবে, আরে ওই চক্ষু দিয়া আরে আগুনের ঝিলকি বাহির হইবে, পশমের গুড়া দিয়া আগুনের ঝিলকি বাহির হইবে। আজরাইল যখন এই চক্ষুটা ঘুরা বেঈমান বেনামাজি সুদখোরের দিকে তাকাবে, বেঈমানের দেহের ভিতরে রুহটা দৌড়াইয়া বেড়াবে। আজরাইলের হাতের ভিতরে আগুনের একটা মুগুর থাকবে, আজরাইল পিটায়া পিটায়া কিন্তু আবার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করিয়া দিয়া যাইবে। এ যুবক ভাই, আমারে আপনারে কেউ দুনিয়ায় রাখবে না। স্ত্রী এত ভালোবাসে, সেও আমার কাছে আসবে না। সন্তানেরা এত ভালোবাসে, তারাও কিন্তু আমারে রাখবে না। আমার মা বাবা এত ভালোবাসে, তারাও বলবে তাড়াতাড়ি কবরের ভিতরে ঢুকাও। ওই কবরের ভিতরে যখন ঢুকাইয়া দেওয়া হবে, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার হয়া যদি মরিয়া যায়, ওই কবরে 99টা সাপ লাফায়া লাফায়া ঢুকবে। এ বাবা, ওই কবরের ডান পাশের বাম পাশের মাটি চাপ মারবে। এ যুবক ভাই, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আই দুনিয়ার সামান্য আগুনে আমরা তো সহ্য করতে পারি না। আরে গত 1-2 বছর আগে ওই বরগুনার লঞ্চের ভিতরে আগুন লাগিয়া যায়, আগুনের ভিতরে মানুষগুলো এই পরিমাণ পুড়িয়া ছাই হয়ে যায়, মানুষের শরীরের হাড্ডি গুড্ডি গুলো খুঁজে পাওয়া যায় না। এবার ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। একটা বার চিন্তা করিয়া দেখেন, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ বেশি ওই জাহান্নামের আগুন। আরে দুনিয়ার আগুন এইটাই তো সহ্য করা যায় না। আর জাহান্নামের আগুনের ব্যাপারে আবার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এবার জাহান্নামের আগুন হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায়া যাবে, দুনিয়ার আগুন হৃৎপিণ্ডে পৌঁছাইতে পারে না। এজন্যই তো আবার আল্লাহ বলেন, ফালিয়াদাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দা বেশি কাঁদো বেশি কাঁদো। আল্লাহর নবী বলে, কান্না করিয়া করিয়া যদি আল্লাহর পাগলেরা 1-2 ফোঁটা চোখের পানিও ফালায়া দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার।
আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় যদি 1-2 ফোঁটা চোখের পানি পড়িয়া যায়, এবার যান যাদের চোখের পানি পড়বে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেবে না। আরে নবী আমার জানায় দেয়, গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে যেমন আর ওই স্তনের ভিতরে দুধ ঢুকানো যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর পাগলদের চোখ দিয়ে যদি 1-2 ফোঁটা পানি পড়িয়া যায়, ওই মানুষগুলারে আর আমার আল্লাহ জাহান্নামে দিবে না। এজন্য বাজান আল্লাহ ওনাদের জীবনী পইরা দেখেন। ওই যে কামরাঙ্গীর চরে শুয়ে আছে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর পাগল এই পরিমাণ কানতে, আমার আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চোখের কুটুরতে গা বানায়া ফেলছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহর ভয়, মালিকের ভয়, কানতে কানতে চোখের নিচে কালো বানায়া ফেলছে। এটা